হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট ছিল রোমান এডিট চ্যানেলের লোগোটা, অর্থাৎ এই লোগোটা আমি কীভাবে ক্রিয়েট করেছি সেই কাজটি দেখানোর জন্য, আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকের এই ভিডিওটি। প্রথমে আমি এই লোগোটা ক্রিয়েট করার জন্য একটা পেন্সিল স্কেচ তৈরি করেছি। দেখতে পাচ্ছেন একটা পেন্সিল স্কেচ। পেন্সিল স্কেচ থেকে কীভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে একটা লোগো ক্রিয়েট করবেন এই কাজটি দেখাবো আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে আমি পেন্সিল স্কেচটা ওপেন করে নিচ্ছি। ফাইল ওপেন, আমি ডেস্কটপে আসি, একটু জুম আউট করে নিই, ফাইলটা অনেক বড়। প্রথমে আমি এই ফাইলটাকে লক করে নিচ্ছি। আপনার অবজেক্টে আসবেন, লক, শর্টকাটেও লক করতে পারেন কন্ট্রোল টু প্রেস করেন। দেখতে পাচ্ছেন আমার লক হয়ে গেছে। তারপর আমি টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। পাশের প্যানেলটা বড় করে নিলাম। এখান থেকে আপনারা চাইলে সাইজটা রিসাইজ করতে পারেন। কন্ট্রোল এ প্রেস করলাম, এখানে দিচ্ছি 280, ট্যাব প্রেস করলাম, তারপর এখানে দিচ্ছি 1380, তারপর ইন্টার, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু বাম পাশে চাপিয়ে দিই। অল্টার চেপে কপি করে আমি এখানে নিয়ে আসি, তারপর অল্টার চেপে কপি করে এখানে আনলাম। মাউস রাইট ক্লিক করে আপনারা রোটেট করবেন। রোটেট দিচ্ছি 90 ডিগ্রি। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। কন্ট্রোল ওয়াই প্রেস করলে আপনার ইনসাইডে কি কি আছে সবকিছু দেখতে পারবেন। একটু জুম করে নিচ্ছি, এখানে এনে মিলিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ইন্টারসেক্ট লেখা আছে। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। এই পাশ থেকে আপনারা চাপিয়ে দিতে পারবেন, আপনাদের যতটুকু রাখা প্রয়োজন ততটুকু রাখবেন। তারপর আমি কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এখানে দিলাম, আর একটা দিব সবার উপরে। আমি এখানে এনে মিলিয়ে দিলাম, মাউস ড্র্যাগ করে ধরলাম। তিনটির গ্যাপ সমান নেই, আমি তিনটির গ্যাপ সমান করে দেব। তার জন্য আপনারা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার ক্লিক করবেন, তিনটির গ্যাপ সমান হয়ে যাবে। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাঙ্গেল করা আছে। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, লেফট অ্যারো প্রেস করে এভাবে চাপিয়ে দিবেন। তারপর অনলি এই অংশটুকু ধরবেন মাউস ড্র্যাগ করে, তারপর আবারও লেফট অ্যারো প্রেস করবেন। যতটুকু অ্যাঙ্গেল করার দরকার আপনারা ততটুকু অ্যাঙ্গেল করে নেবেন। মাউস ড্র্যাগ করে ধরলাম, আমি আর একটু রাইট অ্যারো প্রেস করি, একটু ডান পাশে নিয়ে আসি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। এই অংশটুকু আমি নিচের দিকে নিয়ে আসলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করি, একটু জুম করে নিচ্ছি, এখানে মিলিয়ে দিলাম। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম। শিফট চেপে আমি এই তিনটি অংশ সিলেক্ট করে নিচ্ছি। এই অংশের কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি গ্রিন কালার দিব। এখানে দিচ্ছি 30, ইন্টার প্রেস করলাম। এই অংশটুকু ধরলাম আলাদাভাবে, এই অংশটুকুর কালার আমি আর একটু ডিপ করে দিব, এখানে দিয়ে দিচ্ছি 30। একটু জুম আউট করি, একটু জুম করি। কন্ট্রোল আর প্রেস করলাম, এই রোলারটা আনলাম, রোলার গাইডটা আনি, তারপর আমি টুলবার থেকে
রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। বন্ধুরা চাইলে আপনার ফিল কালার টপ করে দিবেন, এখানে ক্লিক করবেন, ফিল কালার টপ করে দেবেন। আমি একটা স্ট্রোক লাইন দিই বোঝার জন্য, আমি রেড কালার নিলাম, স্ট্রোকটা একটু মোটা করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপর আপনারা অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এখান থেকে আপনাকে মাইনাস করে দিবেন যতটুকু লাগে। আমি মাইনাস করে দিচ্ছি, আর একটু মাইনাস করি। ওকে, তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি, কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেখি ঠিক আছে কিনা। ট্যাব প্রেস করলাম, আমার এখানে ঠিক নেই, আমি ম্যানুয়ালি ঠিক করে দিচ্ছি। এখন ঠিক আছে, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। এখানকার গ্যাপ আর এখানকার গ্যাপটা সমান আছে কিনা সেটা চেক করার জন্য আমি এই অংশটুকু দিলাম, অল্টার চেপে কপি করলাম, তারপর রোটেট করে দিচ্ছি, মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রোটেট 90 ডিগ্রি। ওকে, জাস্ট বোঝার জন্য। দেখতে পাচ্ছেন এখানকার গ্যাপটা আমার পারফেক্ট আছে। সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম, ট্যাব প্রেস করলাম, আমার হোম পেজে সব কিছু চলে আসলো। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু ধরলাম, তারপর মাউস ড্র্যাগ করে আপনারা এইভাবে রাউন্ড করে দিবেন, আপনাদের যতটুকু রাউন্ড করা দরকার। এই অংশটুকু দেখতে পাচ্ছেন রাউন্ড হয়েছে, এই অংশটুকু আমি আরেকটু রাউন্ড করব। ওকে, একটু জুম আউট করি, একটু জুম করে নিচ্ছি। তারপর আমি এই অংশটুকু ক্রিয়েট করব, এই অংশটুকু ধরলাম, অল্টার চেপে কপি করলাম, রোটেট করব। টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করবেন, আপনাদের যতটুকু রোটেট করা দরকার ততটুকু রোটেট করে নেবেন। একটু জুম আউট করি, আমি এই অংশটুকু ধরলাম, এই লাইনটা একটু ডান পাশ নিয়ে আসেন, তারপর একটু জুম করি। তারপর আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, আমি একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি, একটু বাড়িয়ে দিচ্ছি, একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু ধরলাম। তারপর বন্ধুরা আপনার টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করবেন, আমি একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি, আমার এই অংশটুকু দরকার নেই, আমি মাইনাস করে দিচ্ছি, এই অংশটুকু দরকার নেই, যে অংশগুলো দরকার নেই সেই অংশগুলো আপনারা মাইনাস করে নেবেন। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই হোয়াইট অংশটুকু ধরলাম, এই অংশটুকুর কালার আমি রেড করে দিচ্ছি, একটু জুম আউট করি। তারপর এখানে লিখতে হবে রোমান এডিট, আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে লিখি, ফন্টের সাইজ দেখতে পাচ্ছেন একেবারে ছোট, 12 পিটি আসলে আমি 72 পিটি করলাম, এখান থেকে আমি আর বড় করে দিচ্ছি, এখানে আমি 200 দিয়ে এন্টার প্রেস করলাম, এখানে লিখি রোমান এডিট, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, মেট টমি, এখানে কয়েকটি স্টাইল আছে, মিডিয়াম দিলাম, আমি একটু বড় করে নিচ্ছি, শিফট অল্টার চেপে,
একটু জুম আউট করি। এই অংশটুকু ধরলাম, Ctrl+3 দিয়ে হাইড করলাম। তারপর এই অংশটা ধরি, Ctrl+3 দিয়ে হাইড করলাম। এই অংশগুলো দেখতে পাচ্ছেন আলাদা আছে। আপনারা চাইলে এই তিনটি অংশ শিফট চেপে সিলেক্ট করে এক করে দিতে পারেন। শেপ বুলার টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে এইভাবে এক করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখন এক হয়ে গেছে। তারপরে শিফট চেপে এই দুটি ধরলাম, Ctrl+3 দিয়ে হাইড করলাম। একটু জুম আউট করি। এই অংশগুলো আমার দরকার নেই, এই অংশগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এই ফাইলটা লক করা ছিল, আনলক করে নিব। এখন অবজেক্টে আসলাম, আনলক অল, তারপর ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর আমি আর্টবোর্ডে আসলাম, ইন্টার প্রেস করি। এখানে আমি সাইজ দিচ্ছি পাশে 1000, হাইট দিচ্ছি 1000 পিক্সেল, তারপর ওকে। এই গাইডগুলো আমার দরকার নেই। আপনার মাউস রাইট ক্লিক করে হাইড গাইডে ক্লিক করবেন। একটু জুম করি। লোগোটা আমি Ctrl+3 দিয়ে হাইড করেছিলাম, এখন শো করব। Ctrl+Alt+3 প্রেস করলাম। একটু জুম আউট করি। শিফট-Alt চেপে রেশ অনুসারে ছোট করে নিচ্ছি, হালকা একটু ছোট করে নিই। এই অংশটুকু ধরলাম, একটু গ্যাপ করে দিই, চাইলে আর একটু গ্যাপ করতে পারেন। এখানে একটা জিনিস মিসিং হয়েছে দেখতে পাচ্ছেন, এই অংশটুকু একবার নিচে চলে আসছে। টেক্সটটা ধরলাম, একটু নিচে দিকে নিয়ে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার কাজটা পারফেক্ট হয় নাই। কাজটা পারফেক্ট করব, এখান থেকে রোলার টানলাম। দেখতে পাচ্ছেন রোলারটা শো হচ্ছে না। যদি এরকম শো না হয় তাহলে মাউস রাইট ক্লিক করে আপনারা শো গাইডে ক্লিক করবেন, এখানে রোলার শো হবে। তারপর এই অংশটুকু ধরলাম, Alt প্রেস করে কপি করে নেবেন। আমি এখানে নিয়ে আসি, পজিশন মতো বসিয়ে নিচ্ছি। তারপর টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করি, একটু জুম আউট করি। তারপর আমি একটু রোটেট করে নিচ্ছি। সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু বড় করে নিই। আমি আবারও রোটেট টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে পজিশন মতো বসিয়ে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। আর একটু জুম করি, হালকা একটু বাম পাশে নিয়ে আসি, একটু জুম আউট করি। তারপর বন্ধুরা টুলবার থেকে আপনারা পেন টুল সিলেকশন করবেন। পেন টুল দিয়ে আমি একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে ধরবেন। তারপর আপনারা টুলবার থেকে শেপ বুল্ডার টুল সিলেক্ট করবেন। তারপর এই অংশগুলো মাইনাস করে দেবেন। দেখতে পাচ্ছেন প্লাস আইকন দেখাচ্ছে, আপনার Alt প্রেস করলে মাইনাস হবে। Alt প্রেস করে মাইনাস করে দেবেন, যে অংশগুলো দরকার নেই। আর কোনো কিছু অ্যাড করা দরকার হলে আপনারা Alt ছেড়ে দিয়ে এভাবে অ্যাড করতে পারবেন। এই অংশটুকু মাইনাস করা দরকার, আমি Alt প্রেস করলাম, মাইনাস করে দিচ্ছি Alt প্রেস করে। এই দুটি অংশ এক করে দেব, তার জন্য এখন Alt ছেড়ে দিয়েছি, এখন আর Alt ধরে নেই। মাউস ড্র্যাগ করলাম, এক হয়ে গেল। এই অংশটুকুর কালার আমি রেড করব, রেড করে দিলাম 100 ম্যাজেন্টা, আর ইয়েলো 100। এই গাইডগুলো দরকার নেই, গাইডগুলো সিলেক্ট করে আপনারা ডিলিট করে দিবেন। আর যদি ডিলিট না হয় তাহলে মাউস রাইট ক্লিক করে আপনারা হাইড গাইড দিয়ে দিবেন, হাইড হয়ে যাবেন। টেক্সটটা ধরলাম, একটু উপর দিকে তুলে দিচ্ছি, একটু জুম করি, দেখি কোথাও কোন প্রবলেম আছে নাকি। দেখতে পাচ্ছেন এখানে প্রবলেম আছে। যাই হোক, আপনারা এই অংশটুকু ধরবেন, Ctrl+3 দিয়ে হাইড করবেন, তারপর এই অংশটুকু ধরে ডিলিট করে দেবেন। তারপর এই অংশটুকু Ctrl+3 দিয়ে হাইড করলাম, এই অংশটুকু ধরলাম, Ctrl+3 দিয়ে হাইড করলাম। কোথাও কোনো প্রবলেম থাকলে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেবেন। তারপর যে অংশটুকু আমি হাইড করেছিলাম সেই অংশটুকু Ctrl+Alt+3 দিয়ে শো করলাম। ফাইলটা আমি সেভ দিব, ফাইল সেভ এস। আমি আমার নির্দিষ্ট একটা ফোল্ডারে সেভ দিচ্ছি। আর ই লোগো সেভ।
এই লোগোটা যদি আপনারা ফেসবুক, ইউটিউব অথবা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে জেপিজি মোডে সেভ দিতে হবে। তার জন্য এক্সপোর্টে আসবেন, সেভ ফর ওয়েব, তারপর সেভে ক্লিক করবেন, ফাইলটা সেভ হয়ে যাবে। এখানে সেভ ক্লিক করবেন, সাথে সাথে সেভ হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন জেপিজি মোডে সেভ হয়েছে। আমি প্রিভিউ করে দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্কেচ থেকে একটা লোগো ক্রিয়েট করে দেখালাম। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।